হঠাৎ করেই রাইয়ের জীবনে উড়ে এসে জুড়ে বসলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই এবং অনির্বাণ যখন রাইয়ের দাদাভাইকে খাতির করতে থাকে, ঠিক সেই সময়ে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে ওরে দাদাভাইকে কি একবারে সব কিছু খাইয়ে ফেলতে চাস নাকি? আবারও তো আমি আসবো তোর বাড়িতে, নাকি তুই একবারে সব খাইয়ে দিয়ে আমাকে একবারে বিদায় করে দিতে চাস? সেই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন দাদাভাই, তুই তো আগের সেরকম অসুস্থ ছিলি বিধায় আমি তোকে কখনো জোর করিনি, তুই সেরকম করে খেতিস না, কিন্তু তুই সবসময় তো মিষ্টি জিনিসটা পছন্দ করিস আর সবসময় তো তুই ভোজন রসিক ছিলি, এখন হঠাৎ করে এরকম ন্যাকামো করছিস কেন বলতো? আরে খা, কোনো প্রবলেম হবে না, তুই খা। কথা বলা মাত্র রাইয়ের বৌমনি হাসতে থাকে আর বলতে থাকে যে সবই তো হলো রাই, এখন শুধু ভগবানের দয়াতে যদি তোমার দাদাভাই একটা চাকরি পেয়ে যায় তাহলে হয়তো বা আমরা গোটা পরিবার একটু নিশ্চিন্ত হতে পারবো। কথা বলা মাত্রই যখন রাইয়ের বাড়ির বেল বেজে উঠে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি বরঞ্চ ওনাদেরকে সার্ভ করো, আমি ওখানে আসছি। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না অনির্বাণ, তুমি এখানটা দেখো, আমি দেখছি। ওদেরকে দরজা খোলা মাত্রই যখন রাই দেখতে পায় কোয়েলকে, ঠিক সেই সময় রাই চিনতে না পেরে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ একবার এখানে এসো তো, দেখো তো এই মানুষটাকে চেনো কিনা। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ যখন কোয়েলকে দেখতে পায় তখন অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি এখানে কী কারণে এসেছো বলো তো, আবার কি চাই তোমার এখানে? কথা বলা মাত্র কোয়েল বাড়িতে পারমিশন ছাড়াই ঢুকে পড়ে আর বলতে থাকে যে অনির্বাণ দোহাই তোমার, প্লিজ তুমি আমাকে এরকমভাবে অপমান করো না, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, আমার শেষ ভরসাই তুমি। এই ছোট্ট মেয়েটাকে আমি কোথায় যাবো? এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ছোট্ট মেয়েটা আবার কোথা থেকে এসে পড়লো? কোয়েল তুমি তো ওর বিষয়ে আমাকে কোনোদিনও বলোনি। কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আসলে বলার কোনো সময় সুযোগ হয়ে ওঠেনি জানো। অন্যদিকে রাই চমকে ওঠে আর অনির্বাণের কাছে এসে প্রশ্ন করতে থাকে যে অনির্বাণ কে এই মহিলাটা, তুমি ওনাকে চেনো? কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ খুব ভালো করেই চিনি, আর ওনাকে আমি এতগুলো বছর ধরে দেখে আসছি কিন্তু ও বিন্দুমাত্রও পাল্টায়নি। কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ তুমি সব কী বলছো বলো তো, বদলে যাবো কেন আমি? আমি কি গিরগিট নাকি? কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই তোমাকে বলেছিলাম না, যে কিনা আমাকে ভালোবাসায় আঘাত করেছে, আমার বহু দিনের বিশ্বাস ভেঙেছে, সেই হলো গিয়ে এই মহিলাটা, ও হলো গিয়ে কোয়েল। কথা বলা মাত্র রাই চমকে উঠে, রায়ের মাথার উপরে বাজ ভেঙে পড়ে আর রাই বলতে থাকে যে কোয়েল এত বছর পর এখানে কেন? অনির্বাণ কী হয়েছে? আবারও কি অনির্বাণ, তার মানে কোয়েল তোমার জীবনে ফিরে আসবে? এই কথা তো তুমি আমাকে বলোনি। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি তোমাকে কেন বলতে যাবো বলো তো, কোয়েল এখন আমার জীবনের অতীত, তাহলে ওকে নিয়ে মাথা ঘামানোর আমার কী প্রয়োজন আছে বলো তো রাই? আমার বর্তমান তুমি আর ভবিষ্যৎও তুমি। কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ তাহলে এই মেয়েটা এখানে কী করছে বলো তো, তাও আবার ওর সাথে দেখছি ছোট্ট একটা বাচ্চাও আছে। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দেখুন আপনারা কারা, আপনাদের সাথে তেমনভাবে আমার কোনো পরিচয় নেই, তাই আমি আপনাদেরকে চিনতে পারছি না, কিন্তু অনির্বাণ তুমি তো অন্তত আমাকে চেনো, আর আমার ঠাঁই একমাত্র তোমার কাছেই হবে, আমি খুব ভালো করেই জানি। আমি তোমার ভরসায় সব কিছু ছেড়ে এসে পড়েছি। অনির্বাণ বলতে থাকে যে কেন? আমি কি তোমাকে একবারও ভরসা দিয়েছিলাম যে আমি তোমাকে রাখবো? এরকম কোনো কথা তো আমি বলিনি। শোনো, আমাদের সম্পর্কটা এখন অতীত হয়ে গিয়েছে কোয়েল, এখন যদি তুমি আমাদের অতীতের সম্পর্কটাকে টেনে হিচড়ে আমার কাছে কোনো রকম কোনো অধিকার ফলানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে কেস ফাইল করতে বাধ্য হবো। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে এরকমভাবে আমাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিও না, আমার কাছ থেকে এরকম করে মুখ ফিরিয়ে নিতে পারো না তুমি অনির্বাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে